এই দেখো গাইস, ভালো থাক। বিয়ে থাকার আরে ভাই বিয়ে করবি না? ও সেই দেখতে তো বৌদি দুটোকে। अबे साले বৌদিটা দারুণ দেখতে তো। গাইস পুরো রাইডে সব কাপল যাবে। রাহুল যদি কাপল না হতে পারে তাহলে তাকে নিয়ে যা। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সবাই জানো আজকে রাখি বন্ধন উৎসব, আর আজকে যদি একটু রাখি না পড়ি তাহলে হয়। তো তোমরা সবাই জানো আমাদের সঙ্গে একটা দিদি রাইড করে, আমাদের রিয়াদি। তো সেই আমাদের আজকে কী করাবে, রাখি পরাবে। আর আমাদের তরফ থেকে থাকবে ছোটো একটা উপহার দিদির জন্য, কারণ আমরা কেউ ইনকাম করি না, তোমরা সবাই জানো। আর রাখি পরানোর সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করব আজকে। তো ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করো, দারুণ ফান হতে চলেছে। তো লেটস গো গাইস। লিপস্টিক পরবে, লিপস্টিক লিপস্টিক বইয়েরটা রেখে দিয়েছিস? হ্যাঁ। তো গাইস চলো, আমরা এখন যাব জালালখালি। দিদি কিন্তু জানে না আমরা দিদির জন্য চকলেট কিনেছি, ঠিক আছে? সারপ্রাইজ দিদির জন্য এটা, যদিও দিদির এখন চকলেট খাওয়ার বয়স নেই। প্যারি সমাজ গেই। তো ভাই কোথা দিয়ে যাচ্ছে আমি কে জানে, প্রথমবার ঢুকলাম, কিডন্যাপ করে না নেয় কেউ ভাই। অবশ্য কিডন্যাপ করলে কোনো কিছু পাবেও না, কাছে কোনো টাকা ফাঁকা কিছু নেই। व्हाट তাই কিডন্যাপ করেও লাভ নেই। बात तो सही है। একটা কাহিনী শুনবে। কাহিনীটা হচ্ছে দিদির বাড়ি কিন্তু দেখলে রাজবাড়ির কাছে, কিন্তু ভাই আমরা রাখি পড়তে যাচ্ছি জালালখালির ওইখানে। পড়তে যাচ্ছে মামনিগুলো ভাই। গ্রামের দিকে তো মনে হচ্ছে দারুণ মেয়ে থাকে। अच्छा আচ্ছা, গ্রামের মধ্যে মামু দাঁড়িয়ে আছে তাই না? ঘাটে ও গাড়ি ধুচ্ছে, ঘষে ঘষে ঘাটের থেকে ঘষে গাড়ি ধুচ্ছে। এত বাজেট কম হয়ে গেছে নাকি দোকানে গিয়ে ধুতে পারছে না? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? সামনে দুটো বৌদি যাচ্ছে। বৌদির হাতে কি আবার? हाय हाय इतना सुकून। সেই দেখতে তো বৌদি দুটোকে। তোমরা আবার কেউ খারাপ ভেবো না, ঠিক আছে? আমি বৌদিদের নিয়ে এইসব বলছি জন্য, কারণ দেখো ভাই বৌদিদের উপর একটা আলাদা ইমোশন থাকে, ঠিক আছে? তার জন্যই বৌদিদের নিয়ে এরকম বলা। झूठ बोलो, बार बार झूठ बोलो। अबे साले ও কত সুন্দর পরিবেশ, তার মধ্যে দুইখানা বাম্পার টুকুস টুকুস করে দিয়ে দিয়েছে যাতে কেউ স্পিডে না চালাতে পারে। গ্রামের মধ্যেও অবশ্য সামনে স্কুল, তো তার জন্য বাম্পার দেওয়া ঠিকও আছে, কারণ ছেলেপেলে তো স্কুল দেখলে ভুম ভুম করে টানে। बात तो सही है। অবশ্য আমিই টানি। আমি এবার কাকে বলবো বলো? প্লেসটা দেখেছো গাইস গ্রামের দিকের? এই জন্যই আমার ভালো লাগে, জানো তো? এই গ্রামের দিকের এই দিকগুলো না এই জন্যই ভালো লাগে যে এত সুন্দর, চারদিকে গাছপালা, সবুজ আর সবুজ। বিকালে বেরোলে সবুজ আর সবুজ ভাই, দারুণ তাজা হাওয়া। তারপর আবার মেয়েদের রিয়াকশন। তো গায়ের সামনে আছে কিছু মেয়ে, দেখা যাক রিয়াকশন দেয় কিনা, নাকি অন্যদিকে তাকিয়ে থাকে আমাকে দেখে। বৌদিটা দারুণ দেখতে তো। अबे साले ও ভাই কত সুন্দর প্লেস, দারুণ প্লেস ভাই। এইখানে কার না আসতে ভালো লাগে বলো ভাই এইসব প্লেসে? আর এদিকে আসলে একটু ভালো হয়। গ্রাম এলাকায় মেয়েরাগুলো তো একটু বিকালের দিকে ঘোরাঘুরি করে, শহরের দিকে তো ঘোরাঘুরি করে না অতটা, গ্রামের দিকে একটু বেশি ঘোরাঘুরি করে। আর তার জন্যই ভাই আসা। আর একটা জায়গায় যাব, সেখানে যেতেও খুব ভালো লাগে। আর মেইন কথা কি বলো তো, গ্রামের মেয়ের আর বৌদির একটু দেখতে বেশি সুন্দর হয়। प्यारी समझ गई। मोमेंट है भाई मोमेंट। ওয়াও নাইস ভাই, কিউট আছে बात तो सही है। ভাই। কি জানো তো একটা প্রবলেম হচ্ছে কি জানো তো, আজকাল না বৌদি হোক, ঠিক আছে, বৌদির মেয়ে হোক, যেই হোক, ঠিক আছে, ভালো দেখতে মেয়ে হোক, যাকে দেখি তাকেই পছন্দ হয়ে যায়। লাউরা আমার সঙ্গে কী হচ্ছে আমি নিজেই জানি না, যাকে দেখি তাকেই ভালো লেগে যায়। কারণটা কি ভাই? কারণটা তো একটা থাকা দরকার, ঠিক আছে? তোমরা যদি কেউ জানো কারণটা একটু বলে দিও তো, যে যাকে দেখি তাকেই কেন ভালো লাগে এখন। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন জালালখালির মাঝে চলে এসেছি। এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, একজনের ইনস্টাগ্রামে দেখেছিলাম, তাই আমিও চলে এসেছি। দেখো গাইস জাস্ট জায়গাটা দেখো, দুই দিকে পুরো সবুজ আর সবুজ, মাছ দিয়ে পুরো একটা ভালো দারুণ একটা রাস্তা চলে গিয়েছে। কেমন লাগছে তোমাদের অবশ্যই করে কমেন্ট করে বলো।
ভাই আমার কিন্তু দারুণ লাগছে। সামনে দেখো সূর্য মামা আমাদেরকে এখানে থাকতে দেবে না মনে হয় বেশিক্ষণ। চলো সামনে গিয়ে একটু দাঁড়াবো, তারপরই বাদ বাকি কথা হবে। 2000 years later. তো চলো গাইস, এখন রাইডার চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমরা ওইখান থেকে একটা কারণে বেরিয়েছিলাম, ওইখানে হিসাবের বাইরে রোদ্দুর ছিল আর দিদির রোদ্দুরে একটু প্রবলেম হচ্ছিল, যার জন্য আমরা ওইখান থেকে বেরিয়ে এসেছি। ঠিক আছে, আবার বেরিয়ে এসে যাবো আমাদের কদমতলা ঘাটে। দেখা যাক কদমতলা ঘাটের অবস্থা কী, কারণ জল তো অনেক বেড়ে গিয়েছে। দেখা যাক কতটা কী হয় কদমতলা ঘাটে গিয়ে। এখানে সবাই ট্রু লাভ করছে ভাই, দেখো। ও মাছ ধরা শুরু করে দিয়েছে সময় দিই। মাথা থেকে হেলমেটটা খুলতে কখনো ইচ্ছে করে না? গরম লাগে না তোর? অভ্যাসে পরিণত হয়ে গেছে। তুই এমএস ধোনির মতন করছিস, আমাকে দেখে ফেলবে বলে হেলমেটই খোলে না। ফ্যান ফলোয়ার্স বেশি না, ঘিরে ধরবে যে। ফেস দেখে নিলেই তো প্রবলেম। ऐसे कुछ ज्यादा नहीं हो गया? হ্যাঁ, গার্লফ্রেন্ডের সঙ্গে না আসলে ভালো লাগে না কোনো জায়গায়। পুনে গাইস, পুনে একটা রাইডে সব কাপল যাবে। রাহুল যদি কাপল না হতে পারে তাহলে তাকে নিয়ে যা। What? তো গাইস একটা কেলেঙ্কারি হয়েছে এখানে কুয়েতে। ডাক্তারের কাছে এসেছিলাম, ভাবলাম যে রাখি পরাবে, নেই কোনো একটা দিদি রাখি কিনে নি। তো এখন যাচ্ছে দিদি রাখি কিনতে, তারপরে রাখি পরাবে। ভাবো ভাই কখন বেরিয়েছি আমরা, সেই 4টে থেকে বেরিয়েছি রাখি পরার জন্য। তো এখন বাজে কটা? এখন বাজে 6:30 বাজতে গেল, তাও ভাই এখনো রাখি আমাদের কাছে নেই। তো দিদি এখন আইসির থেকে রাখি কিনবে, তারপর আমাদের রাখি পরাবে। চলো আগে ওইখানে যা যাক। আগে তুই রাস্তায় বসেই পরে নিবি, আগে থেকে হাত বাড়ি দিচ্ছে। দিদিকে বলবে তাড়াতাড়ি বিয়ে থাকা যাবে, আমাদের কোথায় বিয়ে থাকা যাবে? সারা না, আমার মুখ রিভিল করা যাবে না, সবাই দেখে নিলে প্রবলেম আছে, ঘরের থেকে বেরোতে পারবো না। এই দেখো গাইস, ভালো থাক, সুস্থ থাক, বিয়ে থাক। আর আরে ভাই বিয়ে করবি না? বড় বড় রাইড এই জিনিসটা ভালো বলে দিয়েছে। করবি, নিজের পায়ে ভালো করে স্টেবল হয়ে তারপর করবি। কি দরকার পরে যদি দেখলে যে কোনো গ্রামের মধ্যে পাওয়া যাচ্ছে, ভালো লাগবে। ভালো থাক, থ্যাংক ইউ। বলে কাম কাম ওরে দাঁড়া। পাকামো করতে কে বলেছে? দাঁড়াও দাঁড়াও পাকামো করতে কে বলেছে? আগে সেটা শুনি আগে। দাঁড়াও, এই হাত দে ভালো করে। নোবেল প্রাইজ দেয়া। লোবেল এই